হ্যালো বন্ধুরা, জেভা কিচেনে আপনাদেরকে ওয়েলকাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো শীতকালীন চিতই পিঠা রেসিপি। প্রথমে আমি এখানে আতপ চাল নিয়েছি। আতপ চালগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, আপনারাও ভালোভাবে ধুয়ে নেবেন। তারপর আমি একটি মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে আতপ চালগুলো থেকে আটা বের করে নেব। আমি এখানে আতপ চালগুলো থেকে আটা বের করে নিয়েছি। আর মনে রাখতে হবে চাল থেকে অবশ্যই জলগুলো ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এরপর আমি এই আটাটা ভালোভাবে চালনির সাহায্যে চেলে নিচ্ছি। আটাটা অবশ্যই চালতে হবে, না ছাড়া দলা পাকিয়ে পাকিয়ে থেকে যেতে পারে। আমি আটাগুলো সব চেলে নিয়েছি। এবার আমি একটি পাত্রের মধ্যে আটা নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন লবণ। লবণটা আমি ভালোভাবে আটার সাথে মিক্সড করে নেব। আমি এখানে এবার একটি পাত্রে জল গরম নিয়েছি। জলটা কিন্তু অনেকটাই গরম থাকবে। আমি একটু চামচের সাহায্যে নেড়েচেড়ে এই জলের যে বাষ্পটা সেটা ছাড়িয়ে নিচ্ছি। আমি এভাবে জলটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর অল্প অল্প করে আটার মধ্যে দিয়ে দেব। এভাবে আমি অল্প অল্প করে আটার মধ্যে জল দিতে থাকব আর জলটা আটার সাথে মিক্সড করতে থাকব। আমি এখানে অল্প অল্প করে জল দিচ্ছি আর আপনারা জলটা কোনো একটি ঢাকনার সাহায্যে ঢেকে রাখবেন, না হলে ঠান্ডা হয়ে যেতে পারে। আমি পুরো আটাটা গুলে নিয়েছি। এর ঘনত্বটা কিরকম হবে একটু দেখুন, খুব বেশি পাতলা হবে না। এরপর আমি গ্যাসের মধ্যে একটি মাটির তাওয়া চাপিয়ে দিয়েছি। তাওয়াটা আমি কিছুক্ষণ গরম হতে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটার। এবার আমি এর উপরে একটি ঢাকনি চাপা দিয়ে দেব। আপনারা চাইলে মাটির ঢাকনা ইউজ করতে পারেন। আমার ঘরে যেরকম ঢাকনা ছিল আমি সেটাই ইউজ করেছি। আমার পিঠাটা প্রায় তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। আমি এভাবেই আবারও পিঠা করে নেব। আমি এভাবে আরো একটি পিঠা তৈরি করে নিচ্ছি আর উপর থেকে সামান্য পরিমাণে জল ছিটিয়ে দিলাম। এই পিঠাটা আমার তৈরি হয়ে গেছে। আমি একটি খুন্তির সাহায্যে পিঠাটা তুলে নিচ্ছি। দেখুন আমার পিঠাগুলো তৈরি হয়ে গেছে। এই পিঠা কিন্তু খুবই সুন্দর, নরম আর খেতেও কিন্তু খুবই ভালো হয়। আপনারা অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।